এখানে আমি আজকে সহজ পদ্ধতিতে পোলাও রান্না দেখাবো। এখানে 250 গ্রাম তেল দিয়ে দিলাম, এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখানে ভালো করে ভেজে নিছি। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুনের গন্ধটা যেন না আসে। তো এখানে আমি 1.5 কেজি পোলাও চাল নিয়েছি, চিনি গুঁড়া চাষি চালটা। এখানে আমি আধা ঘন্টা ভিজিয়ে সুন্দর করে পানি ঝরা দিয়ে নিয়েছি। এখন একটু ভাজা ভাজা করে নিব। তো স্বাদ মতো লবণও দিয়েছি। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, আন্দাজ করে দিয়েছি, যেহেতু পোলাও চালটা ভিজিয়ে রাখলে অতটা পানি দিতে হয় না, মেপেও দিতে হয় না, একটু পরিমাণ মতো দিলেই হয়। তো আমি দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ 5-6টা। তো দেখেন আমি এখন আমার পোলাওটা এখন আমি দমে দিয়ে দিব 5 মিনিটের জন্য। তো যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম নাজমা রান্নাঘর। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখেন কতটা ঝরঝরে হয়েছে। আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। এখানে কিন্তু আমি দুধ টুধ আজকে কিছুই দিইনি। অনেকে গুঁড়া দুধ দেয়, আমিও দিই। গুঁড়া দুধ দিয়ে পোলাও খেতে কিন্তু বেশ মজা। আমার আম্মাও খুব পছন্দ করে পোলাওর মধ্যে গুঁড়া দুধ কিংবা এইভাবে লুজ দুধ দিতে, লিকুইড দুধ পছন্দ করে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়। তো দেখেন কত ঝরঝরে হয়েছে। আল্লাহ হাফেজ।